হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ কিচেন ব্লগ। আজকে আমি সকাল সকাল চলে এসেছি, একটা জিনিস খাচ্ছি। সেটা হচ্ছে কাকুর। এই গরমে কাকুর খেতে খুব ভালো লাগে। বাবা আমাকে একটা এনে দিয়েছিল, এই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন নিয়ে দিয়েছি কামড় বসিয়ে। ভীষণ ভালো লাগছিল খেতে। আজকে এছাড়াও আমি একটা রান্নার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মায়ের হাতের চিকেন রান্না। তার জন্য মা কড়াইটা গরম করে নিয়েছে এবং তেল দিয়ে আলুগুলোকে দিয়ে নিচ্ছে। আলুগুলোকে ভেজে নেবে আগে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছে মা। আমি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা করছিলাম, ভিডিওটা করছিলাম। তো এখানে আমি আগের থেকেই মশলাটা করে নিয়েছিলাম। আদা, রসুন এবং পেঁয়াজ এই তিনটে পেস্ট করে একেবারে গরম তেলে দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। মা করবে, যেহেতু মাই রান্না করবে। মায়ের হাতে রান্না মানে অসাধারণ টেস্টি হয়। মা দিয়ে দিল জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষাবে মা। হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে সব সময়ের জন্য লো করে রাখতে হবে, না হলে মশলাগুলো জ্বলে যাবে আর খেতে ভালো লাগবে না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবং আগের থেকে ধুয়ে রাখা চিকেনগুলো এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই সময় হালকা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবার লো করে দিতে হবে, তলায় যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে এই সময় মশলাটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে, যাতে মাংসের কাঁচা গন্ধটা না থাকে। মা খুব বেশি হিজিবিজি মশলা ইউজ করেনি, জাস্ট সিম্পল যেমন হয় ঘরোয়া রান্না ঠিক সেরকম। আমাদের কষানো অনেকটাই হয়ে এসেছে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে কষালে কি হবে, মাংসটার 50% সেদ্ধ হয়ে যাবে। মাংসর কালারটা দারুণ এসছিল। আবারও একবার ঢাকা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। একেবারে পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে। হালকা জল দেব, জাস্ট হালকা জল দেব। মশলাটাকে খুব ভালোভাবে মেশানোর জন্য হালকা জল দিতে হবে এই সময়। জাস্ট মিডিয়াম ফ্লেমে রেখে এবারে এই মাংসটাকে আবারও কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, দেখুন অনেকটাই ছেড়ে ছেড়ে এসেছে, তখন আমরা কি করব, তখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যতটা যেরকম ঝোল খাবে সে সেরকম জল দেবে। আমরা আজকে করব চিকেনের কষা রেসিপি, এই জন্য আমরা খুব একটা বেশি জল দিলাম না। এবারে জল দিয়ে আমরা ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এরপর মাংসটাকে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখছি টক বক করে ফুটছে। মাংসটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিল। এই সময়টা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে।
আমি শেষে নামানোর আগে গরম মশলা দেব, তাই গরম মশলাটা আপনাদের দেখিয়ে নিলাম। বাইরের ওয়েদার প্রচণ্ড গরম, আমাদের এখানে টেম্পারেচার 42, ভীষণ গরম। অনেক দিন চিকেন খাইনি, তার জন্য আজকে জাস্ট একটু চিকেন রেসিপিটা মাকে ট্রাই করতে বললাম। চিকেনটা বরাবরই মা খুব ভালো করে, এই জন্য আমি আর চিকেনে হাত দিইনি, মাকে বললাম তুমি করো, আমি ভিডিও করছি। তো চিকেন অনেকটাই রেডি, তার জন্য আমরা কি করলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। একেবারে পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর কষা কষা হয়েছে চিকেনটা, আর কালারটাও জাস্ট অসাধারণ এসেছে। বাবা খেতে বসেছে এবং বাবার পাতে পরিবেশন করা হচ্ছে। মা দিচ্ছে। মা আর বাবা দুজনেই কষা চিকেনটাই বেশি ভালোবাসে, ঝোল চিকেনটা অতটা বেশি ভালো লাগে না মা বাবার খেতে। দারুণ ছিল এবং তোমরাও ট্রাই করবে এবং অবশ্যই জানাবে যে এই রেসিপিটা কেমন ছিল, তোমাদের খেতে কেমন লেগেছিল। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি। টাটা।